কাটাপ্পা ব্যাপারটা কি বলো তো? আজকে তোমার বেশ কয়েকবার ফোন দিচ্ছি, তুমি কি বেশি বিজি? ও আচ্ছা আচ্ছা, কে আসছে তোমার মা? আচ্ছা আচ্ছা, পর ফোন দিই। ওকে বেবি, আই লাভ ইউ। দোস্ত, কি খবর তোমার? এই তো ভালো, তোর খবর কি? আমার খবর কি করতেছ এনে বইয়ে থেকে? কি রে, হ্যাঁ তুই লঙ্গ উৎসা করছিস কে? হালুঙ্গি উষা করছি কেন লেগে এটা পরে জানতার বা তুমি এনে কার লগে বইয়ে কথা কইতেছো? সত্যি করে কও তো, তোমার কয় নাম্বার প্রেমিকার লগে কথা কইতেছো? ওটা যে কয় নাম্বার, কিন্তু এই জায়গায় ঘটনা রাখি। হাই, এই জায়গার ঘটনা বাদ দাও তুমি, এটা অন্য সমস্যা। শুনো, তোমার আমি একটা কথা কই। আমার কথা হচ্ছে যে তোর এই নুনটু বা কি তো কাছে হইলো ছোটবেলা। আমি যত জানি যে আমি তোর নুনটু অনেক দাওয়াত খেতে গেছিলাম, আমার আম্মায় আমার লয়ে গেছিল। হ্যাঁ, তুমি কইতেছো আমার মুসলমানি হয়েছি। আরে মুসলমানি হয় নাই, এটা অন্য ঝামেলা আছে। শুনো, তোমার একটা কথা কই, তুমি যে কালকে একটা ছেলের লগে ফোনে কথা কইছিলা, ওর কাছে আমার নামে কি বদনাম কইছো, এই বদনাম করা কিন্তু একদম ঠিক হয় নাই বন্ধু। না না, বদনাম কি কইছি না কইছি সেটা বিষয় না। তুমি আমার নামে বদনাম করবা কে? হ্যাঁ, তোমার প্রেম তুমি করবা। এই আস্তে আস্তে জোরে না ভাই, আস্তে ভাগো। কাহিনীটা কি রে? জোরে না, শুনো। না না, তুই কাহিনী কর, বাইঙ্গা কত মূল সমস্যাটা কি? তোমাদের কথাই কম না না, তুই কাহিনী কই দা। আরে বিষ পুরা হয়েছে না কি পুরা হয়েছে সেটা তোমার জানার দরকার আছে। হ্যাঁ, এটা ব্যক্তিগত সমস্যা। কি রে, কি মানে আসল ঘটনা খুললে তা? হ্যাঁ, খোলাখুলি পরে শুনো। হালকা আমি বেশ কিছু দিব না, হালকা বলটোটা আরে তোর লসের হুদা ডিস্টার্ব করো না। মাথাটা দিন, খালি পক্ষীর মাথাটা একটু। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে। এটা তোমার না দেখলেও চলবে। না দুইটা যে বল্টু আছে, বল্টুর মাথাটা কোনো কিছু হয়েছে? সব ঠিক আছে, কোনো কিছু হয় নাই। না, না, আচ্ছা, তুমি এটা নিয়ে পড়ে আছো, তুমি অন্য কথা বলবো আমার নাকি? না, অন্য কথা আমার মাথা দিয়ে এখন আসতেছে না, আমার মাথা দিয়ে আসতেছে তোর হঠাৎ করে এই লঙ্গি উঁচা করে আডার মানিটাকে। শুনো, আমি তোমার একটা কথা কই। তুই সেগে আসতেছ কে? কথাটা হলো তুমি কালকে বিকালে আমার লগে দেখা করবা। শুনো, তার মানে তুই বিকালে দেখা করবা, তোমার নিয়ে এক জায়গায় যাবো। যাবো তো অবশ্যই, তুই জানা যেতে আমি হ্যাঁ যাবো, কিন্তু তুই সেগে আসতেছ, লঙ্গি ধরে আসছ। কাহিনী দেখি বাবা আমার কত ওই তো কি ওই যে মানে পক্ষী কাটছিল, কাটার পর চামড়াটা বড় হয়ে গেছিল, আবার কি কমু তুমি এক চালানি এই পড়ে আছো। হ্যাঁ, এটা না জিজ্ঞেস করলে হইব। আমি কি কইছি যে আমার সমস্যা হয়েছে দোস্ত, আমার এটা হয়েছে, আমি তোমার কিছুই কই নাই। তুমি এটা নিয়ে কেলে পড়ে আছো? হ্যাঁ, আমি কনফিউজের মধ্যে আছে। বুঝছি, তুমি পাগল। খারাপ একটু বাতাস। আচ্ছা ভাই, আমি যাই, তুমি থাকো, তুমি তোমার মতো থাকো ভাই, মাপ চাই। ও চলাফেরা তো আমার সন্দেহ জাগাইতেছে। আমার মনে হয় আবার বোধহয় পক্ষী কাটাইছে, নইলে তো এই উঁচা করে চেগায় আটার কোনো মানিয়ে না। যাকে এটা পরে জানা যাবো, এখন যাই। যেটা হয়েছে কি জানো, ধরেই তো নেই। হ্যালো জানো মিস্টার, এই নিয়ে 6-6টা বিয়ে ভাঙছি, আর একটা বিয়ে ভাঙা আমার পক্ষে সম্ভব না। বাড়ি থেকে খুব প্রেশার আছে কিন্তু। আমিও প্রেশারের মধ্যে আছি। আমি চাইতেছি তোমাকে বিয়ে করে, আমি তোমাকে বিয়ে করে তো আমার একটা চাকরি পেতে হবে। আমি একটা চাকরি পেলে তোমাকে বিয়ে করে আমি সরাসরি হানিমুন করতে যাবো কেন্নাপালে। এটা তো 6 বছর ধরেই বলতেছেন আপনি। এটা কবে, এটার ফিনিশিং কবে? এটা ফিনিশিং হবে আগামী 1.5 সপ্তাহের মধ্যে। আমি চাই যাতে আগামী 1.5 সপ্তাহের মধ্যে যদি আমার চাকরিটা যদি ধরো যে কোনো মতে আমার হয়ে যায় যা অবস্থা, কোনো অপশন রাখবো না। তোমার বাপ মা ছিল না, আমার বাপ মা ছিল না, কাজী অফিসে যাম টাচ করে বিয়ে করে হোটেলে যাব, আমরা বাসর করে গেলাম। বুঝছো না? হ্যাঁ, বাসর ঘর, তাও আবার হোটেলে, যেটা 6 বছরে সম্ভব হলো না সেটা আপনি 6 দিনে 1 সপ্তাহে সম্ভব করে বলবেন? আরে বাবারা, আমি তো এইভাবে চিন্তা করি নাই। আমি যদি ওইভাবে চিন্তা করতাম তাহলে তো ডেলি একবার করে তোমার হোটেলে নিতে আমার আনতাম। কিন্তু আমার চরিত্রটা এত খারাপ না। আমি চাইতেছি যাতে একদম ইসলামিক শরীয়ত অনুযায়ী যাতে বিয়ে করে আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করে আমরা যাবো হোটেলে, হোটেল থেকে আমরা বাসর ঘর করে টোরে পরের দিন সকালবেলা হোটেল থেকে নাস্তা খাওয়া তোমার বাপের বাড়িতে পাঠাতো। কেন, আপনার বাপের বাড়িতে জায়গা নাই বাসর ঘর করার মতো? ঘর নাই? বাপ মানে তো জানাই নাই। এই, হ্যাঁ, তোমার বাড়ি থেকে জায়গার অভাব, তোমার বাপের বাড়িতে ঘর নাই, যে বাসর ঘর করতে আমাদের হোটেলে যাওয়া লাগতেছে? আচ্ছা বাবা, আমরা তো গোপনে বিয়ে করতেছি, ওপেনে না। আমরা বিয়ে শাদী করবো মানে সবাইকে জানাইতে হবে সেই অবস্থা না। আমি চাইতাছি যে আমি কিছু একটা করে তারপরে আমি বিয়ে করতে চাইছিলাম, কিন্তু এখন দেখতেছি যে তোমার হাতে সময় নেই। আমি এমনও হইতে পারে যে আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে আমি তোমাকে বিয়ে করবো। তুমি কিচ্ছু না, একটা কাপড় পরবা আর একটা কাপড় পরবা আর 1010 টাকা নিবা, আমরা কাজে অফিসে চলবো। এই 6 বছরে আপনি যখন পারেননি বিয়ে করতে, আমার মনে হয় না 6 বছর না 6 যুগেও আপনি আবার পারবেন। আপনার উপর আমার ভরসা সম্পূর্ণ হয়ে গেছে। এইবার যদি আমি ছোটখাটো একটা বড় যাই পাই, আমি তারে বিয়ে করে তার গলায় ঝুলে যাবো। পিলে যাই ভুলটা করো না, তাহলে একটা ছেলে জীবন চলে যাবে। মানে তুমি কি চাও? পৃথিবীতে শুনেছো কোনো নারীর জন্য একটা পুরুষ না
পুরুষের জন্য একটা নারী মরেছে, মরে না, কিন্তু নারীর জন্য পুরুষ মরেছে, এটা অবশ্যই। মানে যারা বিয়ে করবে সেই মরে যাবে? না না, তাহলে? আমি মরে যাবো, আমি বিধবা হয়ে যাবো, প্লিজ। আপনি বিধবা হয়ে যাবেন? মানে তোমাকে ছাড়া আমি এতিম হয়ে যাবো। এতিম না, তোমার ছাড়া আমি নিঃস্ব হয়ে যাবো, নিঃস্ব, প্লিজ। আচ্ছা। আর একটা সপ্তাহ, আচ্ছা আমার কিন্তু একটা সন্দেহ হয় তোমার নিয়ে। কি ব্যাপারে? মানে তুমি কি আমারে বাদ দিয়ে অন্য কারোর সাথে কোনো জায়গায় কিছু করতেছো নাকি? 6 বছর ধরে যে আমারে ঘুরাচ্ছ, এতে কোন মেয়ের মানে মন মানসিকতা ঠিক থাকবে? কুত্তায় যদি কামায় থাকে তাহলে আমি অন্য মেয়ের দিকে নজর দেবো, কিন্তু তোমাকে ছাড়া আমি কাউকে দেখি না পৃথিবীতে। মনে করছে আকাশ বাতাস নদী নালা খাল বিল সব এক সাইডে, তুমি এক সাইডে। আমার তো সেটাই কথা, কারণ আমি তো আর দেখতে শুনতে কম না। আমার পিছনে কত হাজার হাজার ছেলে ঘুরে জানো তুমি, আর আমি এক পিস যে কিনা তোমার পিছে ঘুরি। না না, ঠিকই তো আছে, পচা জিনিসের নজর তো মাছেরই পড়বে। মানে মিষ্টির মধ্যে তো মাছেরই পড়বে, মানুষের পড়ে না। মনে করো মিষ্টি দেখলে তো সবাই খেতে চায়, আবার তুমি যাচ্ছ গিয়ে গোলাপ ফুল, গোলাপ ফুলের দিকে নজর তো সব পুরুষগুলারই থাকে, অসুবিধা। মানে আমি বলছিলাম কি, আমার না একটু টয়লেটে ধরেছে, চলো না বাজারে যাই, বাজারে যেয়ে টয়লেটটা সেরে তারপর তোমাকে এক কাপ চা খাওয়া বিদায় দিই। শালা গাধার ঘরে গাধা, প্রেম করতে সে টয়লেটে ধরে না, মানুষ যায় পার্কে এখানে সেখানে ঘুরতে, আবার টয়লেটে ধরে। আরে কি করতেছ? হ্যাঁ, কি না, ব্যাপার? ওরে মারি, না ওরে না, বাবা। না দেখতেছি তুই দেখতেছ যে শুকাইছে, শুকাইছে। আরে কি উল্টাপাল্টা কথা গো, কে শুকাইছি? হ্যাঁ, মুসলমানি তো আমি আরো 10 বছর আগেই করছি। না না, যেটা হয়েছে সেটা শুকাইছে কি না। শোনো, কি? তোমার আমি একটা কথা কই, কি? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কি ব্যাপার? এই যে মনে করো যে মায়া মানুষের লগে প্রেম প্রীতি করো, মায়া মানুষটা নিয়ে হোটেলে মোটেলে যাও, আবাসিক হোটেলে মোটেলে, একটু সাবধানে থেকো। জীবনে আমিও অনেক প্রেম করছি, কানে ধরছি, আর জীবনেও প্রেম প্রীতি করুন না। ওরে আল্লাহ, ওস্তাদে কয় সার্গিত যে এই কথা, যার এদিকে আমি প্রেম ফেরিতে শিখছি, এখন বলতেছে প্রেম ফেরিতে করতাম না। আর প্রেম ফেরিতে করতাম না মানে কি, একটা মায়ের ভালোবাসা বলেছে 4 দিন পরে আমি আর বিয়ে করুম, এখন এই সময় এসে কথা বললে হবে? শোনো শোনো, প্রেম প্রীতি করা ভালো না, আর মায়া মানুষের মনে কোনো বিশ্বাস নাই, কারণ কখন কি কইরা বয় পরে টেড্ডা পাইবা। কি কয় না কয়, পরে কি করবো? 5 বছর ধরে প্রেম করতেছি, আজ অব্দি কিছু হইলো না, হঠাৎ করে তোর মধ্যে এই ধরনের কথা বাইরিতেছে, আমার একটু খোলাসা করে বলতো কি হয়েছে। খোলাসা করে কি? শোনো শোনো, তোমার আমি একটা কথা কই, তুমি মায়া মানুষের লাগে প্রেম করো, কোনো সমস্যা নাই, মায়া মানুষের নিয়ে পার্কে যাও, ঘুরতে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত্রেবেলা শরবত দিলে শরবত খাও না, তাইলেই। শরবত খেলে কি হবো? শরবত খেলে আমার মতো টুনটুনি একবারে। টুনটুনি কাটাপ্পা নাই রে, আমার বন্ধুর পক্ষে কেনা কাটতে লাইলো।